রাজনৈতিক দমনপীড়ন ও ফ্যাসিবাদী শাসনের রোষানলে দীর্ঘ ১৮ বছরের নির্বাসন কাটাতে হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। মায়ের জীবন মৃত্যু সন্ধিক্ষণেও পাশে থাকতে পারেননি তিনি। অবশেষে নিজ ঘরে ফিরছেন বিএনপির এই শীর্ষ নেতা। সব জল্পনার অবসান ঘটিয়ে ২৫ ডিসেম্বর সকালে ঢাকার মাটিতে পা রাখবেন তিনি। ফেরার দিন যত ঘনিয়ে আসছে ততই জোরদার হচ্ছে তার বাসভবন ও কার্যালয়ের প্রস্তুতি। গুলশান ২ এভিনিউয়ে তার বাসভবনকে ঘিরে চলছে শেষ মুহূর্তের আয়োজন। বাড়িটির দেয়াল নতুন করে সাদা রং করা হয়েছে, নিরাপত্তা জোরদারে বসানো হয়েছে কাঁটাতারের বেড়া এবং সিসিটিভি ক্যামেরা। বিএনপির মিডিয়া সেল জানায়, প্রয়োজনে তিনি মায়ের ভাড়া বাসা ফিরোজাতে উঠবেন এবং গুলশান কার্যালয় থেকেই দলীয় কার্যক্রম পরিচালনা করবেন। তারেক রহমানের ঘরে ফেরার খবরে উচ্ছ্বাস ও উন্মাদনা বিরাজ করছে বিএনপির নেতাকর্মীদের মধ্যে। এ আগমন কেবল দলের জন্য নয়, সমগ্র জাতির জন্য আনন্দ ও আশার বার্তা নিয়ে আসছে বলে জানায় তার নেতাকর্মীরা। সঙ্গে একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানেরও ঢাকায় ফেরার কথা রয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই, সব ধরনের ব্যবস্থা নেবে সরকার। অন্যদিকে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বরের পর চেয়ারম্যানের এই প্রথম দেশে ফেরা উপলক্ষে কোটি মানুষের উপস্থিতির সম্ভাবনা দেখছে বিএনপি। তাসনিম হোসেন লিয়া, সময়ের আলো।